তো স্যার এখানেতে ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন স্যার মানে বর্তমান পরিস্থিতির মধ্যে সরকার যেটা বলতে চাইছে ওয়াকফ বোর্ড সম্পর্কে, যে ওয়াকফ বোর্ডেতে যারা রয়েছে তারা ওয়াকফের যে সম্পত্তিগুলো আছে সেগুলো নিয়ে খুব মজা করছে। আমরা চাই, মানে সরকার চায় যে ওয়াকফের যে সম্পত্তিগুলো আছে সেই ওয়াকফের সম্পত্তিগুলো মুসলিম কমিউনিটি নিজেদের মধ্যে ইউজ করুক, সেখানেতে যেন মানে লাস্ট ম্যান ইন দ্য পিলার অর লাস্ট ওম্যান ইন দ্য পিলার, যে এতিম আছে, যে মানে খেতে পাচ্ছে না, তার কাছে টাকাটা যাক। এবং সেখানেতে একজন আপনার সম্ভবত কেরালার যে গভর্নর আছেন, একজন মুসলিম আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে উনি দেখি মানে কোরআন সম্পর্কে ওনার আরবিতে খুব মানে জ্ঞান আছে। উনি যেটা বলছেন যে যদি সেবামূলক কাজে ওয়াকফের সম্পত্তি টাকা ইউজ হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, এবং সেখানে নাকি এরকমও কোরআনের কোট আছে, আমি সেটা তো স্যার মনে রাখতে পারিনি তাই বলতে পারছি না, যে সেখানেতে মানে নন মুসলিমও কিন্তু তার বেনিফিট পেতে পারে, ড্র করতে পারে। হ্যাঁ। তো এই যে গভর্নমেন্ট যে যুক্তিটা দিচ্ছে, এবং যে একটা সেকশন অফ সোসাইটি আছে মুসলিম সমাজের মধ্যে যারা ওয়াকফের বিরোধিতা করছেন, তো এই দুটো জিনিসকে আপনি কিভাবে দেখছেন, যে এটা গভর্নমেন্টের বক্তব্য এবং এটা মানে তার যে এর মধ্যে হচ্ছে দাল মে কুছ কালা হয় বলে না, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, কথাটা হচ্ছে এইটাই, খুব ভালো সাজবার চেষ্টা করছে, ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করছে। আসল কথা হচ্ছে ওয়াকফের নামে সম্পত্তি আছে কিছু, আর কি নিশ্চয়ই আছে, সারা দেশ জুড়ে আছে। যেমন প্রচুর টাকা দান করে গিয়েছে মোহাম্মদ মহসিন, প্রচুর টাকা দান করে গিয়েছিলেন। সেগুলো আরও ব্যাংকে যেহেতু আজ থেকে অনেক বেড়েছে। হ্যাঁ, এটা আমি এরকম শুনেছিলাম যে যারা অ্যারাবিকে বা ফার্সিতে যারা এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তারা এরকম ওর থেকে তাদের একটা বিশেষ কিছু অ্যামাউন্ট দেওয়ার কথা ব্যাপার হয়। এবং তিনি অনেক স্কুল কলেজ হাসপাতালও করে গিয়েছিলেন মোহাম্মদ মহসিন। হ্যাঁ, এই জন্য তো খুব দানবীর বলা হয় তাকে। এরকম অনেকে দান করে গেছেন। এগুলো এগুলো কোথা থেকে এসে জানো? এগুলো যে যখন ভারতবর্ষে সুলতানি যুগ হলো, তারপর মুঘল যুগ, বিশেষ করে মুঘল যুগের পিরিয়ড থেকে তারা কি করতেন, এই ওই যেমন করে হিন্দুরা দেবত্ব সম্পত্তি মন্দিরের পিছনে আছে না, ঠিক তেমনি করে এই মসজিদ, প্রত্যেকটা মসজিদে তখনকার দিনে ছিল একটা করে মক্তব ছিল। মক্তব মানে হচ্ছে প্রাইমারি ইসলামিক শিক্ষা, যেখানে আরবি কোরআন শিক্ষা দেওয়া হয়, কিভাবে ওই হাদিসের কি শিক্ষা দেওয়া হয়, তার জীবনযাত্রা কেমন হবে, সেই জন্য শিক্ষা দেওয়ার জন্যে মুসলিম নবাবরা এবং ছোটোখাটো যারা প্রাদেশিক আছে তারা বা জেলা ভিত্তিক আছে, তারা এগুলো দান করতেন, করে যাতে মসজিদ চলবে, মসজিদের যিনি নামাজ নিতে ইমাম সাহেব, খরচাটা চলবে। হ্যাঁ, নজরুলের আব্বাও ছিলেন, নজরুলের বাবাও একজন ছিলেন, ইমাম ছিলেন, নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের বাবা ছিলেন। তো তারা ওর থেকে তাদের গ্রাসাচ্ছাদন হতো আর বক্তব্য চালাতেন, সেই হিসাবে এগুলো দেওয়া হয়েছিল। ইংরেজরা কিন্তু এসে এগুলো অনেকগুলো তারা অনেকগুলো নিয়ে নিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল। আর কিছু কিছু আছে, বুঝেছো? এখন এইগুলো হ্যাঁ অনেক দিনের আগে থেকে তো এগুলো খাস হিসেবে তারা ঠিকমতো ট্যাক্সও দেওয়া হয় না। এখন সরকার বলছে এগুলো খাস। এগুলো আসল উদ্দেশ্য হচ্ছে যদি এগুলোকে আলাদা করে একটা আইন করা যায়, আইন করলে এইগুলো কি করা হবে, এগুলো সব বাজেয়াপ্ত করতে পারবে, করে সেইখানে বাড়িঘর তৈরি করতে পারবে, করে সরকার সেখানে কি করতে হবে, সেখান থেকে কমিউনিটিদের অন্য কমিউনিটিদের বসাতে পারবে, করে সেখান থেকে কি করতে পারবে, হ্যাঁ এখানে হয়তো ট্যাক্স আদায় করতে পারবে। এরকমও তো কথা শোনা গেছে, কেউ শোনা যাচ্ছে যে আম্বানির যে বাড়িটা আছে ওই অ্যান্টেলিয়া, ওটাও কিন্তু একটা ওয়াকফ সম্পত্তির উপর তৈরি, এরকমও কথা। আমাদের এখানে একজন এসেছিলেন কলকাতায়, বলেছে যে এখানে ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে, হাওড়া ব্রিজের ওপারটা এপারটা, দুটো জায়গা হচ্ছে মুসলমানদের সম্পত্তি। হ্যাঁ, বুঝেছো? এমনকি যে জায়গায় রাজভবনটা আছে এটাও নাকি, আমি ঠিক জানি না, আই এম নট স্যাঙ্গুইন, কিন্তু এর বলেছে ওয়াকফ সম্পত্তি। আগের দিনে মুসলমানরা নবাব ছিল, হতে পারে তারা দান করেছিল, কিন্তু এখন তো আর সেরকম নেই। এখন এর ব্যাপারটা হচ্ছে যেটা মুসলমানরা ভয় পাচ্ছে, যে তাহলে বলে যে হিন্দুদের তো প্রত্যেকটা বড় বড় মন্দির আছে, তাদের তো একটা কমিটি আছে, তাদেরকে মুসলমানকে দাও, একটা সমান হোক। আমি যেহেতু তুমি বলতে যাচ্ছে ওয়াকফ বোর্ডের, হ্যাঁ উচ্চারণ হচ্ছে প্রসঙ্গ, আমি কথাটা হচ্ছে ওয়াকফ নয়, ওয়াকফ হয়ে গেছে, ওয়াকফ বাংলাতে হয়ে গেছে, হ্যাঁ ওয়াকফ হয়ে গেছে। ওয়াকফ বোর্ডে তুমি যদি অমুসলিমকে রাখো, তাহলে যত মসজিদে এই মন্দিরে যত আছে, এই যেমন জগন্নাথ তিরুপতি বিশ্ব বললাম কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে, সেই সমস্ত তাহলে সেখানে একটা অমুসলিমকে মুসলমানকে রাখো না, রেখে তারও পরামর্শ না দেয়, সেখানে তারা বলতে পারবে যে এই যে সম্পত্তি রয়েছে, লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে, এগুলো তাহলে মুসলমানদের মধ্যে কিছু কাজে
ওই সেটা কি হচ্ছে? করো দুটো আইন একসঙ্গে করো। সেটাও কিন্তু মানে হওয়া উচিত, মানে হওয়া উচিত, মানে আমি বলছি দেশের মধ্যে যেহেতু এটা ওয়েলফেয়ার স্টেট এবং এটা একটা সেকুলার স্টেট, তাহলে যখন গভর্নমেন্টের কোনো প্রচেষ্টা হবে, মানে কোনো গভর্নমেন্ট যখন কিছু করতে যাবে, তার বেনিফিটটা যেন ধর্ম না দেখে দেয়া হয়, সেই তুমি বলছো সেটা পায়। যেরকম আপনার যদি দেখেন যে আমাদের এমএলএ আছেন নওশাদ সিদ্দিকী, উনি একটা সিনকে ভালো কথা বলেছেন, যেমন সরকারের কাজ নয় জগন্নাথ মন্দির করা, বলছে সেরকম সরকারের কাজ নয় যে কুরবানির মাংস বাড়িতে বাড়িতে পৌঁছানো বা জগন্নাথ দেবের প্রসাদ বাড়িতে বাড়িতে পৌঁছানো। বলছে জগন্নাথ দেবের প্রসাদ বাড়িতে বাড়িতে পৌঁছালে যদি মুসলমানের বাড়িতে পৌঁছায় তাহলে তার যেরকম মানে শিরকত হবে, বলছে সেই রকম কিন্তু যদি কুরবানির মাংসটাও পৌঁছায়, বলছে তারও আমি বিরোধিতা করবো, এরকম উনি কথাটা বলতে চেয়েছেন। তো এখন স্যার এটা যদি দেখা হয় যে এই যে রাজনীতির মধ্যে ধর্মকে ব্যবহার করা, এটা অন্তত আমার জ্ঞানত আমি কিন্তু আগে এত দেখতাম না, এটা কিন্তু উত্তর কিন্তু খুব বেড়ে গেছে। এবং এর ফলেতে যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে একটা কমিউনাল হারমোনির ব্যাপার, যে ভাইচারার যে ব্যাপার, যেটাকে হিন্দিতে বলে গঙ্গা যমুনা তহজিব, তো সেই যে তহজিবটা আছে সেই তহজিবটা নষ্ট হয়ে যাচ্ছে। তো স্যার এই সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে ইসলামের মানে কি বক্তব্য মানে এই রকমের ক্ষেত্রে? কারণ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ছোট ছোট তো অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এরকম বলতে চায় যে ইসলামের আলটিমেটলি এন্ড উদ্দেশ্য হচ্ছে জিহাদ করা, আর জিহাদ মানে হচ্ছে যে যত অমুসলিম আছে তাদেরকে কাতল করে দেয়া। জিহাদের খুব একদম সংকীর্ণ অর্থ হচ্ছে তরবারি চালানো অমুসলিমদের উপর, এটা খুব সংকীর্ণ অর্থ। জিহাদ কথাটার মানে হচ্ছে তুমি তোমার ধর্ম সম্পর্কে কি করো, মানুষকে বোঝাও, মানুষকে বলো। এর জন্যে এখন এই জিহাদ, যেটা নতুন জিহাদ শুরু হয়েছে, তারও খুব বিরোধিতা করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার, যা তবলিগ বলে। তবলিগে একটা দল হয়েছে, শুনেছো কি? তবলিগের দল দিল্লির নিজামুদ্দিন ওখানে তাদেরকে অনেকে বন্দি করেছিল, যারা বিদেশ থেকে এসে তারা আসছে আমাদের দেশে। তবলিগ মানে হচ্ছে ইসলামের প্রচার চালানো, ইসলাম যাতে মানুষ, তবলিগি জামাত এইটা। হ্যাঁ, এরা কিচ্ছু করে না, এরা মোটেই রাজনীতি নিয়ে কথা বলে না, একটা বর্ণ বলে না, তবু তাদের উপর মিথ্যা আরোপ করা ছিল, বলছে এরাই বিদেশ থেকে এসে করোনা ছড়িয়েছে। এমনকি যারা আগে সত্যি করোনা হয়েছে তাদের সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, ওই বিদেশি যারা এসছে, যদি এদের মধ্যে ইয়ে আসে মানে সংক্রামক হয়, তাদেরকে দিয়ে প্রমাণ করা। কিন্তু কি হবে, আল্লাহর অশেষ মেহরবানি বলবো, কৃপা ঈশ্বরের, তাদের কেউ কিন্তু হয়নি। খুব সম্প্রতি গত বোধহয় 15 দিনও হয়নি, দিল্লির একটা কোর্ট বলেছে তাদেরকে অন্যায় করে তাদের বন্দি করা হয়েছিল, তাদের মাধ্যমে মোটেই করোনা কিন্তু ছড়ায়নি। খুব সম্প্রতি হয়েছে, এটা অনেকদিন আগে কথা, কেসটা এখনো পর্যন্ত চলছিল। কথাটা হচ্ছে যে আমি যেটা সম্প্রীতির কথা বলছি, সম্প্রীতির কথা হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বেশি সম্প্রীতির কথা বলা আছে, খুব একটা, যেমন আমি দুটো একটা কথা বলি। আর ইসলাম ধর্মেও খুব সম্প্রীতির কথা বলা হচ্ছে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো কথাও বাড়াবাড়ি নেই। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যেমন সূরা কাফিরুনে যদি দেখা হয়, ওইটা কাফিরুন কথা বলছি, সূরা কাফিরুনের শেষ বাক্য হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার। তার আগে আছে তুমি যাকে পুজো করো আমি তাকে পুজো করবো না, আর আমি যাকে পুজো করি তুমি তাকে পুজো করবে না, তুমি যাকে পুজো করেছিলে আমি তাকে পুজো করিনি, তুমি যাকে পুজো করেছিলে আমি যাকে পুজো করেছি তুমিও করো। একই কথা ঘুরে ফিরে বলা আছে, কথা আছে সূরা কাফিরুনের মধ্যে। তুমি ওইটাই বলতে চেয়েছো, শেষ বাক্য হচ্ছে এই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। হ্যাঁ, এবং হযরত মুহাম্মদই প্রথমে তো তিনি ইহুদিদের সঙ্গে চুক্তি করেছেন, মানে কি বলবো, পারস্পরিক সৌহার্দ্যের জন্য, তোমরা তোমাদের মধ্যে বসবাস, তোমাদের নিয়ে বসবাস করো, আমরা আমাদের নিয়ে, মদিনাতে তিনি এই চুক্তি করেছেন, সন্ধি করেছেন। হ্যাঁ, এবং সেখানে তারা তাদের মধ্যে ধর্ম পালন করেছে, এবং ইহুদিরা বারবার কি করেছে, ইসলাম ধর্মের বিরুদ্ধে, এই যে শিয়া আর সুন্নি কথাটা, ওটা একদম ইহুদির মাধ্যমেই এটা হয়েছে। কিন্তু ইহুদি এই ষড়যন্ত্র প্ররোচনা করে শিয়া সুন্নির ব্যাপারটা করেছে, এটা অনেক পরে হয়েছে, সিফিনের যুদ্ধের পরে পরে হয়েছে, এটা খুব লম্বা ইতিহাস। আমি যেটা বলতে চাচ্ছি, সম্প্রীতির কথা হিন্দু ধর্মে এত বেশি আছে মানে বলার মতো না। এবার যেটা এই পার্লামেন্টের মাথায় লেখা আছে জানো, বসুধৈব কুটুম্বকম, বসুধৈব কুটুম্ব, ওই পুরো গোটা বিশ্বই হচ্ছে আমার পৃথিবী, আমার ব্রাদারহুড, ইউনিভার্সাল ব্রাদারহুড। হ্যাঁ, আমার সারা পৃথিবীর মানুষ আমার আত্মীয়, কুটুম কুটুম কুটুম। কোথাও জানো পুরো মন্ত্রটা জানো? পুরো মন্ত্রটা হচ্ছে এই, মাতা মে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর সর্বে মানবা বান্ধবা, হ্যাঁ,
বসুধৈব কুটুম্বকম, আমার মা পার্বতী, পিতা মহেশ্বর, সারা পৃথিবীর মানুষ আমার বান্ধব আত্মীয়। হুম হ্যাঁ, সারা পৃথিবী আমার কুটুম্ব, এই কথা বলা হুম হয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা বলি, খুব বিখ্যাত মন্ত্র, সেই মন্ত্রের মধ্যে বলা হয়েছে, হ্যাঁ, যস্তু সর্বাণি ভূতানি আত্মনেব অনুপশ্যতি সর্বভূতেষু চাত্মানং ততন বিজুগুপ্সতে। মানে হচ্ছে যে সব কিছুর মধ্যে, হ্যাঁ, কি নিজেকে দেখেন। হুম আমি এই বোতলটার মধ্যে আছি, হুম হ্যাঁ, আর এই বোতলটা আমার মধ্যে আছে। যস্তু সর্বাণি ভূতানি আত্মনেব অনুপশ্যতি, সব জিনিসকে নিজের করে দেখেন। হুম আমি সবার মধ্যে আছি, সবাই আমার মধ্যে আছে। যদি এই ভাবনা ভাবে, তার মধ্যে আর যুগুপ্সা থাকে না। আচ্ছা, আমি তোমার মধ্যে আছি, আমি তোমাকে কি করে তোমাকে আঘাত করবো, আমার নিজেকে আঘাত করা। আমি যদি তোমার মধ্যে থাকি, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি তোমাকে আঘাত করছি, তার মানে কি করছি, হুম আমি তো নিজেকে আঘাত করছি, হুম যেহেতু আমি তোমার মধ্যে আছি। হুম এ কত দামি কথা, হুম তাই না? হ্যাঁ বলছে, ওই জন্য বলেছে যে এই কথা যার মনেই ভাবনা আসবে, তার মধ্যে যুগুপ্সা থাকবে না। যুগুপ্সা মানে পরের প্রতি ছোট করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, তাকে হুম। ঘৃণা করা। এই হিন্দু ধর্মের উপনিষদেরই বাণী এটা। হ্যাঁ হ্যাঁ আর একটা যারা তোমার পাশেই আছে বলে তোমার বলি, যেটা আছে মিশনে, যত রামকৃষ্ণ মিশন, হ্যাঁ এদের সবচেয়ে বড় মন্ত্রটা কি জানো? সেই ওং সহ নবভূতু সহ নভূনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এর মানে হচ্ছে আমরা সবাই একসঙ্গে, আমরা সবাই আমাদের, হ্যাঁ, আমাদের যা কিছু জীবন উপকরণ, হে ঈশ্বর তুমি আমাদেরকে সবাই একই সঙ্গে দাও, আমাদের মধ্যে সবাই সমান বিদ্যা বা যা কিছু ভালো তা কিছু দান করো, আর আমাদের সবাইকে সমান তেজস্বিতা দাও, হুম শক্তি দাও, হুম আর আমাদের মধ্যে যেন বিদ্বেষ না আসে, হুম না বিদ্বিষাবহ হই। তাহলে এই এত ভালো ভালো কথা আছে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে হিন্দুদের মধ্যে এইরকম মানে মুসলিমদের প্রতি এরকম রোষ বা এরকম ঘৃণার পরিবেশ তৈরি হবে কেন? ঠিক কন্ট্রারি, হ্যাঁ ইসলামী ধর্মে যেহেতু বলা হচ্ছে যে মুসলমান তুমি তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি পালন করবো, তাহলে হিন্দুদের মধ্যে, তাহলে হিন্দুদের প্রতি তার এখন আসবে কেন? আসলে যদি ধর্ম আমি সঠিকভাবে পালন করি, তাহলে ইসলাম ধর্ম গোড়াতেই সূরা, সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে বাকারা। তো হুম সেখানে একটা দারুণ কথা বলা আছে যে যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করে, রক্তপাত করে, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো। কথা বুঝবার চেষ্টা করো। হুম একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে, এত বড় পাপ করলো সে। তাহলে সেই জন্যে এই যে ইসলাম ধর্মের উপর এত যে সন্ত্রাসবাদ ইত্যাদি ইত্যাদির যে মানে দেয়া হচ্ছে তাদের ওপর, এই যে বদনাম দেয়া হচ্ছে, এটা তাদের উপর অপমান, মানে কি বলবো, অপবাদ চাপানো হচ্ছে, এর পেছনে এই যত যে চ্যানেল আছে, বিভিন্ন রকম মিডিয়ার একটা খুব বড় একটা অংশ আছে। আমার সাথে যেটা মনে হয় যে মানে সন্ত্রাসবাদের যে জনক সেটা হচ্ছে আমেরিকা। মানে আমেরিকা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, আমি যতটা সারা দেখেছি, পৃথিবীকে প্রভোগ করছে, সেটা তো করেছে। প্রভোগ যেরকম করছে। ইরাকে হয়েছে আপনার, বিশেষ করে সব থেকে বড় উদাহরণ হলো হচ্ছে যে রাশিয়া যখন আফগানিস্তানে ছিল, রাশিয়াকে হটাবার জন্য, কমিউনিজমের যে ইনফ্লুয়েন্সকে কাজ করার জন্য, হ্যাঁ, যে পাকিস্তানকে ইউজ করে পাকিস্তানের যে স্কুলগুলো মাদ্রাসাগুলোকে ফান্ড করেছে, ওসামা বিন লাদেনকে তৈরি করেছে, হ্যাঁ, ওরা চলে গেছে, আবার ওসামা বিন লাদেনই উল্টে গিয়ে ওদিকে হ্যাঁ, অ্যাটাক করলো। বাঘের পিঠে চলেছে, সেবার বাঘের পিঠে নামতে গিয়েই হ্যাঁ। ক্ষতিটা হয়েছে। তো এই যে মানে আমার তো মনে হয় যে মুসলিমরা যতটা পরিমাণ মানে এই যে সন্ত্রাসবাদ চালাচ্ছে, সন্ত্রাসবাদী হওয়ার জন্য আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী কিন্তু ওয়েস্টার্ন পাওয়ার, যারা Country। আর্মস বিক্রি করতে চায় বা যারা তেলের যাদের দরকার আছে, সেই জন্যই করছে। হ্যাঁ, দেখো না, সেই জন্য তুমি পৃথিবীতে যে কোনো বড় বড় যারা জালিম অত্যাচারী, তাদের নামগুলো এক এক করে ভাবো না। হিটলার, সে কি মুসলমান ছিল? তাই না? স্টালিন, সে কি মুসলমান ছিল? আমাদের দেশে যেগুলো বড়, ওইটা ওয়েসি বলেছে, সবাই জানে এটা, হচ্ছে ভারতবর্ষের যে কোনো বড় বড় মন্ত্রীকে, প্রধানমন্ত্রী কে মুসলমান তাদের মেরেছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে মেরেছে, মহাত্মা গান্ধীকে মেরেছে, রাজীব গান্ধীকে মুসলমান তাদের হত্যা করেছে। যাদের মৃত্যু, একজন বড় মানুষকে মারা মানে একটা সাধারণ মানুষের জন্য কিচ্ছু না, একজন সাধারণ মানুষ। কিন্তু স্যার এটাও দেখুন, এটা যেরকম আমি আপনার যে কথাটা বলছেন যে আসাদুদ্দিন ওয়েসি যেটা বলছে, এটা অত্যন্ত ঠিকই কথা বলেছে। কিন্তু একটা না একটা জায়গাতে আমার স্যার যেটা মনে হয় যে আমরা যতই মুখে বলি যে ধর্ম নিরপেক্ষতার কথা, কিন্তু মানে ভেতরে না ভেতরে মানুষের মনে কিন্তু একটা জিনিস থাকে
মানে সেটা হয়তো সামনে প্রকাশ পায় না। আজকে সাম্প্রদায়িক আবহাওয়াটা উত্তপ্ত হয়ে গেছে বলে সেই জিনিসটা হয়তো বাসে ট্রেনের মধ্যে আউটবাস্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে, কিন্তু ভেতরের মধ্যে একটা মানুষের যদি একদম না থাকে তাহলে আউট অফ এ সাডেন, মানে আমার যদি একটা বিদ্বেষ না থাকে, কেউ আমাকে বুঝিয়ে দিলে তো নিশ্চয়ই আমি হাতে তরোয়াল নিয়ে মারতে চলে যাব না। এটা খুব একদম, এটা আমাদের মনের ভেতরে আছে, গেড়ে বসে আছে। খারাপ কথা বললে মনের ভেতর গেড়ে বসে আছে যে অন্য বর্ণের প্রতি, অন্য জাতির প্রতি বিদ্বেষ। এটা একটা দারুণ ব্যাপার। এটা সেই খুব অনেকদিন আগে স্বামী বিবেকানন্দ সেই শুদ্ধ জাগরণ বলে একটা বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন। তোমাদের সময় একটা পাঠ্য ছিল কিনা জানি, শুদ্ধ জাগরণ। তাতে তো তিনি বলেছেন যে শুদ্ধদের প্রতি এত খারাপ চোখে দেখা হয়েছে আমাদের দেশে ব্রাহ্মণ্যবাদ যেটা করেছে, সেই জন্য তাদের একটা সময় না একটা সময় উত্থান তাদের ঘটবে। হ্যাঁ, ব্রাহ্মণরা কি করেছে, প্রথমে যাদের দ্বারাই তারা ক্ষমতাশালী হয়েছে তাদেরকে পরবর্তীকালে অবহেলা করেছে। এটা স্বামী বিবেকানন্দ কথা বলছি, আমার কথা বলছি। হ্যাঁ, এই জন্যে কিন্তু একটা সময় তাদের উত্থান ঘটবে, আর সেই শুদ্ধদের জাগরণ ঘটবে অনেকটা সেই কার্ল মার্কসের মতো নাকি, যারা কি বলবো লেবার, তিনি বলছেন ইউনাইটেড কি হিউম্যান লেবার অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর যারা লেবার, তোমরা কি করো, তোমরা ঐক্যবদ্ধ হও, ইউ হ্যাভ নাথিং টু লুজ বাট ইউর চেঞ্জ। হ্যাঁ, তোমাদের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, এই কথা বলেছিলেন। এই জন্যে এটা আসলে হচ্ছে মানুষের, অভাবী মানুষের সঙ্গে হ্যাভস আর হ্যাভ নটসের যে তফাৎটা, সেটাকে ধর্মীয় দিকে ঘুরিয়ে দিয়ে মানুষকে বিপদে চালিত করার একটা, এটা মার্কসের, যদিও এটা মার্কসীয় একটা ব্যাখ্যা, কিন্তু এটা ভাবলেই সত্যি মনে হয় যে এর মধ্যে একটা ধ্রুব বাস্তব আছে। মানুষকে এইরকম আপিল খাইয়ে, যে তার দুবেলা খাওয়া হচ্ছে না, দুবেলা এই প্রচন্ড ভিড়ের কথা বলছিলেন না, সেই ট্রেনে করে না গেলে আমাদের কথা বলছি তার, কিন্তু তার মনে মনে এমন কি হয়েছে, অন্য ধর্মের প্রতি এত বিদ্বেষ, মুসলমান হলে হিন্দুর প্রতি, হিন্দু হলে মুসলমান মধ্যে এত বিদ্বেষ তৈরি হয়েছে, এই পরিবেশটা এমন গরম তৈরি করেছে। আর নেতারা ক্রমাগত বলে যাচ্ছে, হ্যাঁ, যত হিন্দু বড় বড় নেতারা হচ্ছে, আমাদের মুসলমান ভোট একটাও দরকার নেই, একটাও দরকার নেই, হিন্দু ধর্ম কি হয়েছে, কি খাতরে মে, হিন্দু খাতরে মে, এই যে এই প্রচার এমন হয়ে গেছে, পরিবেশ তৈরি গেছে, পরিবেশটা মিশিয়ে দিয়েছে। এর মধ্যে মানুষের শিক্ষার যত প্রসার ঘটবে, আমার মনে হয় মানুষ যত বুঝতে শিখবে। এর পাশাপাশি একটা ব্যাপারও আছে, আপনি যেটা বলছেন শিক্ষার প্রসার ঘটা, অবশ্যই শিক্ষার প্রসারের মাধ্যমেই এটা সম্ভব। আর একটা ব্যাপার আছে, ধরুন এই যে পেহেলগাঁওতে বৈশরণ ভ্যালিতে যে অ্যাটাকটা হলো, সেই অ্যাটাকে মানে হলো কি যে তাদের মানে চেক করা হয়েছে, যারা পুরুষ ছিল তাদের চেক করা হয়েছে যে তাদের খতনা হয়েছে, সেইজন্য তার এগেইনস্টে আবার অপারেশন সিন্দুর হলো। হ্যাঁ, অপারেশন সিন্দুর হলো। এবং তখন আমাদের যে একজন এমপি আসাদুদ্দিন ওয়েসি, উনি বলেছেন যে যারা অপারেশন সিন্দুরেতে যারা মারা যাবে তাদের যেন কোনো জায়গাতে তার জানাজা না হয়, মানে কোনো জায়গায় কবর না দেয়া হয়, এবং কোনো মানে মৌলবীর জানাজা না পড়ে, সৎকার আর কি সেগুলো যেন না হয়, হ্যাঁ না পড়ে। তো এক্ষেত্রে স্যার এই যে মানে তাদেরকে চেক করা হয়েছে বা তাদেরকে কলমা জিজ্ঞেস করা হয়েছে, তো এই প্রসঙ্গেই স্যার জানতে চাই যে কলমা জিনিসটা কি? কারণ আমি যতটা মানে ইউটিউবে ভিডিও দেখেছি বা এতে আমি যতটা আমার ছোট জ্ঞান, সেটা হচ্ছে বলছে যে এটা হচ্ছে লাইনস ফ্রম কোরআন, মানে একজন বলেছেন আর কি, মৌলানা। এই হল কি বিষয় কলমাতে প্রথমে যেটা কথার উদ্দেশ্য ছিল প্রশ্ন, সেটা শেষ হয়ে গেছে। কলমা হচ্ছে তো বললাম ইসলামের মূল মন্ত্র, বীজ মন্ত্র, বীজ মন্ত্র বলে না, এইটাই বীজ মন্ত্র। মানে একমাত্র আল্লাহ আমার উপাস্য, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, কারো কাছে মাথা নত করবো না। হ্যাঁ, আর আমি হযরত মুহাম্মদের নির্দেশিত পথই আমার একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, এইটা আমার পথ, হযরত মুহাম্মদের নির্দেশিত পথ। এটা হচ্ছে কলমার মূল মানে। কলমার শব্দগত মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ আল্লাহর পাঠানো রসুল। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে এই, হ্যাঁ, কারোর দ্বারা কিছু হয় না, একমাত্র আল্লাহর দ্বারাই সব কিছু হয়। মুসলমানের এটা একটা স্থির বিশ্বাসের মধ্যে আছে, হ্যাঁ, যে আল্লাহকে মানতে হবে, আল্লাহর রসুল অর্থাৎ হযরত মুহাম্মদকে মানতে হবে, তাই না? আর এই কোরআন, এই কোরআনকে পুরোপুরি মানতে হবে। আর তার মৃত্যুর পরে তাকে আবার বাঁচানো হবে, তার যা কাজ সমস্ত হিসেব নেবে আল্লাহ। তারপরে জান্নাত বা জাহান্নামের ব্যাপার আছে এটা। আর মানুষের ভাগ্য, ভাগ্য আল্লাহর আগে থেকে নির্দিষ্ট করা আছে, সেই হ্যাঁ, এ তার তকদির, এই তকদির তাকে মানতে হবে। এই কটা বিষয়, এগুলো হচ্ছে কলমার
বিস্তৃত ব্যাখ্যা। কিন্তু স্যার মানে কলমাটা মানে যেরকম একটা লাইন আছে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, হ্যাঁ, তাহলে এইটা তো একটা কলমা। এটা কল। মানে এরকম কি অনেক এরকম লাইনস আছে মানে ও আচ্ছা, ওটাকে কেউ মানে আমি মানে জিজ্ঞেস করতে চাইছি যে কত মানে কলমা কি একটাই লাইন একটাই নাকি মূল অনেক? কলমা, পবিত্র কলেমা তৈয়বা একে বলে। এর নাম হচ্ছে কলেমা তৈয়ব। তৈয়ব আরবি শব্দের মানে হচ্ছে পবিত্র কলমা। এইটা হচ্ছে একমাত্র। এইটা যদি তুমি কেউ এর উপর বিশ্বাস করে, হুম পুরোপুরি ওপর বিশ্বাস করে এইটা যদি একবার পড়ে, সে মুসলমান হয়ে গেল। কিন্তু মুখে বললাম, এই যে তুমি বললে হ্যাঁ তুমি মুসলমান হলে না, কিন্তু সেটাই। খুব নিচু জাতের লোক তারাও কলমা বলে, আমাদের কাজ করতো মুনিশ তারাও পড়তো, কিন্তু তারা মুসলমান হয়নি। এমনকি হযরত মুহাম্মদকে কেউ যদি স্বপ্নে দেখে, বলে তার মতো সৌভাগ্যবান নেই, সে খাঁটি মুসলমান। স্বপ্নে দেখবে কেন? যারা তো চোখে দেখেছে তারাও কিন্তু মুসলমান হয়নি, তারা জান্নাত যায়, তারা জাহান্নাম। হযরত মুহাম্মদ বিরোধিতা করেছেন, হ্যাঁ তাই বিরোধিতা করেছেন। এই জন্য হচ্ছে এটাকে মুখে শুধু বলা নয়, তার সঙ্গে সঙ্গে পুরোপুরির ওপর বিশ্বাস করতে হবে। এবং আমার কাজ মানে হচ্ছে কি বলবো, আমার আমাল, একে আরবিতে আমাল বলে, আমার আমল করতে হবে ইসলামের যে নিয়ম, তবে আমি সত্যিকারের একজন ট্রু মুসলমান হতে, সত্যিকারেই আমি কালমাওয়ালা, কালমা বরদার বলে, ফার্সি হলে বরদার ফার্সি শব্দ, তাহলে আমি কালমা বরদার। আমাকে এই কাজ করতে হবে, নাহলে আমি শুধু মুখে বললাম কালমা, হ্যাঁ, আর অন্য কিছু করলাম না। আর একটা ব্যাপার আছে, আমি নাও করতে পারি, কিন্তু আমি কখনো এর বিরোধিতা করবো না। আমি নামাজ পড়তে পারি না, তবে নামাজ পড়া ভালো, এই যেটা এর উপর বিশ্বাস করা, এইটা থাকলে তবে হবে। কলমা হ্যাঁ অনেক ভাগ আছে, কলমা শাহাদাত আছে, হ্যাঁ, কলমা তামজিদ আছে, এগুলো হ্যাঁ, ওই কলমাটাকে একটু বাড়িয়ে, এই যে বলো না ওই তুমি যেটা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা আর বলা হচ্ছে পরের কলমা শাহাদাত। এটা বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে, এটা হচ্ছে এরকম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ কেউ বলে ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ তারই প্রেরিত পয়গম্বর, মেসেঞ্জার এবং আমাদের মতো একজন মানুষ। একে কালমা শাহাদাত বলে। আরও কতগুলো আছে, এটা খুব গুরুত্বপূর্ণ না, এগুলো বললে সব আছে, কিন্তু এগুলো মানে পূর্ণ আছে, কিন্তু কলমায় একটা তাইয়্যিবা বললেই হবে, বা দ্বিতীয় শাহাদাত, এই দুটো কলমাই যথেষ্ট, আর কোনো এমন কিছু এগুলো করবার দরকার নেই। কলমা অনেক আছে, এটা বলা হয়েছে, এই আমান্ত বিল্লাহ, এই আমি যেগুলো বাংলায় বলেছি ওইটা, হ্যাঁ ওইগুলোই, ওটাই আরবিতে আছে আর কি। তো স্যার এইখানেতে আর একটা যে জিনিস যেটা আলোচনার থেকে উঠে আসছে, সেটা হচ্ছে যে মানে এটাও একটা কোশ্চেন আমাকে একজন বলছে যে একজন ভালো মুসলমান, যে সচ্চা মুসলমান আছে, তো সে একজন ভালো নাগরিক হয়ে উঠতে পারে কিভাবে, বিশেষত একটা অমুসলিম দেশে, যেখানেতে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচিত হয় এবং ভালো নাগরিককে বাই ডিফল্ট ভালো নাগরিক হওয়ার ক্রাইটেরিয়াটা হচ্ছে সংবিধান পালন করতে হবে, যেখানে একজন মুসলিমের হওয়ার যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তাকে যে ইসলামের যে 5 যে টিনেন্ট যে পালন করতে হবে, তো তার মধ্যে কিন্তু শরিয়া ল কিন্তু আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে শরিয়া লয়ের সঙ্গে রাষ্ট্রীয় আইনের পার্থক্য এবং সেই কনফ্লিক্টটা কিভাবে রেজলিউশন হবে। হ্যাঁ, সেই জন্য ইসলাম ধর্মে দেশভক্তি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, দেশের সীমান্ত রক্ষা খুব গুরুত্বপূর্ণ। তোমরা তার একটা খুব হাতে গরম প্রমাণ বলি, যারা পেহেলগাঁওয়ে অপারেশন সিন্দুর করেছে, দুজন মহিলা কমান্ডার, তারপরে একজন মুসলমান ছিল ছিল না, সে তো এমনকি তার ধর্ম সম্বন্ধে অনেকে আবার বাজে মন্তব্য করেছে, তো সেটা লোক অনেক আছে আর কি। হ্যাঁ, খুব মন্তব্য করার জন্য লোক অনেক আছে। হ্যাঁ, সেই লতা মঙ্গেশকর মরে গেছিল যখন মারা যান, তখন শাহরুখ খান গিয়ে হাত কবর পেয়ে হাতে করেছে, তাতেও বলেছে লতা মঙ্গেশকরের থুতু দিতে চেয়েছে। এখানে তো আমি একটা স্যার মানে প্রণব মুখার্জি আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতির একটা কথা বলি, উনি বলেছিলেন যে এইরকম যে এলিমেন্ট আছে চিরকাল সমাজে থাকবে, কিন্তু আমাদের সমাজের যে কনসেন্স, সমাজের যে সেটা কিন্তু এদেরকে চিরকালই মার্জিনালাইজ করে রাখবে, মানে এদেরকে সংখ্যা লঘু করে রাখবে এতটাই, যাতে এদের কথায় সমাজ প্রভাবিত না হয়। সেইটা তো অবশ্যই প্রচারটা চালানো দরকার। এই তুমি যেটা করছো, এটা যদি এটা একটু পরিচয় হয় মানুষকে, একজন মুসলমান সত্যিকারে সে হ্যাঁ তার দেশের জন্য নিজের প্রাণ দিতে যে কোনো সময় সে কি উন্মুখ থাকবে, কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানদের কথা খুব কম আছে ভারতবর্ষের ইতিহাসে, কিন্তু বহু মুসলমান তারা কিন্তু প্রাণ দিয়েছে। দিল্লিতে যারা
হ্যাঁ শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে হুম সম্রাট বলে ঘোষণা করেছিল, তাদের তো কচু কাটা করেছে সত্যি কথা বলতে গেলে। হুম কারণ দিল্লি ইংরেজ সৈন্যরা হয়ে গেল, হুম এরকম কথা বলা হয়েছে যে এই হাওড়া থেকে শুরু করে আর দিল্লি পর্যন্ত পাঞ্জাব পর্যন্ত যে গ্যাংটক রোড হুম, শেরশাহ তৈরি, হুম, এমন একটা গাছ ছিল না যেখান থেকে একজন মুসলমানকে দড়ি গলা দিয়ে ফাঁসি তাদের দেওয়া হয়নি। কেন? ওই সিপাহী বিদ্রোহে তারা যোগ দিয়েছিল। মুসলমানরা সবচেয়ে বেশি সিপাহী বিদ্রোহে লড়াই করেছে, তারা হুম, সবচেয়ে বেশি লড়াই হুম, করেছে। হ্যাঁ এর আগে আগে ওহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন প্রচুর তারা লড়াই হুম। করেছে। হ্যাঁ কিন্তু স্যার সেই যে ধরুন এই যে ফরাজি আন্দোলন হলো বা ওয়াহাবি আন্দোলন হলো এবং তার পাশাপাশি যেরকম সন্ন্যাসী বিদ্রোহ, হ্যাঁ তো এই দুটোই কিন্তু হিন্দু মুসলমান একসাথে একসঙ্গে লড়লো, লড়াই করেছে, সিপাহী বিদ্রোহতে একসঙ্গে লড়লো। লড়াই করেছে। কিন্তু তারপরে এমন কি হয়ে গেল যে মানে ভারতকে ভাগ হতে হলো, বঙ্গভঙ্গ হলো, এত লক্ষ লক্ষ লোকের শুধু প্রাণ গেল। সিয়াসাতের, শুধু এটা কিচ্ছু না, এটা এদের কাছে যারা এগুলো করেছে তারা কেউ সত্যিকারের ধার্মিক না, কি হিন্দুদের কি মুসলমানদের কেউ ধার্মিক না। তারা শুধু ক্ষমতার জন্যেই এগুলোকে তারা ব্যবহার করেছে, আম মানুষকে আম লোককে তারা ব্যবহার করেছে। হ্যাঁ কমন পিপুলকে ব্যবহার করেছে তারা, এইগুলো তারা ব্যবহার করছে, আজও তাই করছে। এই পেহেলগাঁও করেছে, ওখানকার সরকার কি হচ্ছে মানে এই হিন্দু বিদ্বেষটাকে, ভারত বিদ্বেষটাকে জাগিয়ে রাখবার জন্য এটা করেছে, যাতে তাদের হাতে মানে এটা কোনো তো বলতে পারবে তারা, মানে পাকিস্তানের হ্যাঁ সরকার। পাকিস্তানের হুম, কথা বলছি আমি। হুম, হ্যাঁ এই জন্য এগুলো করে। আসলে সাধারণ আম মানুষ যারা, আম লোক বলতে যা বোঝায় আওয়াম, এই আওয়াম কিন্তু একেবারেই তারা কিন্তু এর বিরোধিতায়, হ্যাঁ এর পক্ষে নয়। এই যে তথাকথিত আমি হিন্দু, আমি মুসলিম বিদ্বেষী, আমি মুসলমান, আমি হিন্দু বিদ্বেষী, তার চার এই গ্রামের দিকে পাশাপাশি বাড়ি, আমি তোমার চলো দেখিয়ে দিয়ে আসি, হুম, রাস্তার এপারে হ্যাঁ মুসলমান, রাস্তার পাশে হিন্দুর বাড়ি, হুম, তারা একসঙ্গে করছে, একটু বসছে। আমাদের এই পাশে আছে একজন সেই, তার নামটাও খুব মজার, খোদা বক্স তার নাম। তো তার বাড়ি এসে, হ্যাঁ আমাদের নলিন মাস্টারমশাই ছিলেন, নলিনী বাবু, তার ছেলে মির তো ভালো ওই ইয়ে করে, সার্ভেয়ার মাপে, ও এসে বসে সারাদিন বসে, হ্যাঁ যেদিন না মাপা থাকবে তাদের দোলায় বসে আছে, এদের বাচ্চা নিয়ে দোলা ঝুলছে, তাদের সঙ্গে তার ছেলের বৌমাদের সঙ্গে গল্প গাথা করে সারাদিন। এটা একটা হ্যাঁ common, মানে এটা common। আমাদের সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গের মধ্যে অন্তত যেটা আমার দেখা হ্যাঁ, সেটা এটা হচ্ছে common, আমার হিন্দু এটা অনেক বেশি। মুসলিমের যে হ্যাঁ কনফ্লিক্ট লাইনটা কিন্তু কোনোদিনই এরকম ভাবে খুব প্রকাশ common, খুব হয়নি। common। রাদার আপনি যদি ইউপিতে হ্যাঁ, দেখেন, ওদিকে দেখা বিহারে দেখেন, এটা কিন্তু অনেক বেশি। এইটা এখন এই যে বাংলা ভাষার নামে, বাংলা ভাষীদের উপর অত্যাচার নামে যেটা হচ্ছে, তুমি লক্ষ্য করে দেখো, এটা অনেকটা মুসলিম বিদ্বেষ। হ্যাঁ, আর টুথ সেন্সে দেখো না যে হ্যাঁ। হচ্ছে যাদের, তো হুম, তাদের ভেতর 100-র ভেতর 90 জন মুসলিম তারা। হুম। কিন্তু স্যার এটাকে এই রকম মানে বিজেপির লোকেরা যারা বলছে, আমি দেখছিলাম সেদিনকে ওই যে বিজেপির যে রাজ্য সভাপতি সম্ভবত ওই শ্রমিক বলে হ্যাঁ যে আছে, শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য, তো ও যে কথাটা বলছে আমি দেখলাম, ও কথাটা বলছে কি যে এটা ও বলছে যে মুসলমানদের ওপর এই বাংলা নিয়ে যে আন্দোলন হচ্ছে এটা সম্পূর্ণ, ও বলছে যে এটা সম্পূর্ণ মুসলমানদের ওপরই হচ্ছে। আচ্ছা ও এটা রাগঢাক করে বলছে না বলে যে আছে, বেশিরভাগ মুসলমানদের ওপর, হ্যাঁ ও বলছে যে এটা 99% মুসলমানদের ওপর হচ্ছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা আছে তারা অবৈধ পাসপোর্ট এবং ভোটার কার্ড পশ্চিমবঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে। তো এই অবৈধ পাসপোর্ট ভোটার কার্ড যদি করে না দেয়া হতো তাহলে কিন্তু মুসলমানদের টার্গেট হতে হতো না। এর জন্য মমতা ব্যানার্জি বা এটা খুব সরকার দায়ী, হ্যাঁ, বিশেষ করে সিপিএম সরকারও দায়ী, সিপিএম এর কথাও বলেছে। এর আসল কথাটা হচ্ছে এটা আগেই বলেছে। আচ্ছা এটা কেন 24 সালে কেন করলো না? মোদির ভোটে যে ভোটটা হলো কেন্দ্রীয় সরকার, এই ভোটটা আগে কেন এটা করলে কেন কি হতো, কি ক্ষতিটা হতো এক্স্যাক্টলি বলো না? তাহলে কি এদেরই ভোটে জিতে, হ্যাঁ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত্ব করছে, আর এইবার সুযোগ পেয়েছে, হ্যাঁ যে এদেরকে সরিয়ে দিতে হবে, দিয়ে বিহারেও ক্ষমতাটা দখল করতে হবে, ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা দখল করতে হবে। এইটা হচ্ছে আসল এজেন্ডা, এটা হচ্ছে গুপ্ত এজেন্ডা। আসল কথাটা হচ্ছে এরা, হ্যাঁ বলেছে তার এই তো যাদেরকে ধরছে, রাজস্থানে ধরছে, হ্যাঁ মহারাষ্ট্রে ধরছে, এই উড়িষ্যায় যে বিষয় করছে বাংলাভাষী হলে, এবার তাদের ভেতরে ওই যে তুমি বলছো না এটা মুসলমান, এবার তারা কি বলছে, তাদের ঠাকুরদা পর্যন্ত বলছে আমাদের সমস্ত বহুদিন আগে থেকে আমরা এখানে বসবাস করছি, স্বাধীনতার আগে থেকে আমরা এখানে বসবাস করছি। এবারে ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই, হ্যাঁ সরকারের বিফলতা, সেই জন্য তারা বিদেশে যেতে, অন্য রাজ্যে, হ্যাঁ পড়শি রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে তারা, গরিব মানুষ। এবং তাদেরকে ওই সহজ টার্গেট, খুব সফট টার্গেট, গরিব মানুষের সফট টার্গেট করে তাদের অত্যাচার করছে, তাদের থানায় ধরে নিয়ে করছে, কোনো জায়গায় ইয়েতে কয়েকজনকে নাকি ওড়িশাতে ডিটেনশন ক্যাম্পেও পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। এই জন্য এখন চেঁচামেচি করছে, মানে এও খানিকটা নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য করছে। এটা শুধু রাজনীতির খেলা ছাড়া কিচ্ছু নয়,
সিয়াসাতকে দালাল এরা সব, এরা এই করছে, বুঝতে পেরেছে, শুদ্ধ ক্ষমতা ধরে রাখবার জন্য এবং হ্যাঁ মুসলিম বিদ্বেষ চালানোর জন্য হিন্দুদের পক্ষে। আর মুসলমানদের এই যে একটা কথা বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দু কি হচ্ছে মুসলমান সংখ্যাধিক্য হয়ে যাবে, যারা সত্যি সত্যি এই সমস্ত সংখ্যা তত্ত্ব নিয়ে বলেছে যে হারে মুসলমানদের সংখ্যা বাড়ছে আগামী 100 বছরেও যদি আগামী এটা 2025 তো 2025 হ্যাঁ 2125-এ যায় যদিও তখনও কিন্তু মুসলমানরা কখনো ভারতবর্ষের সংখ্যাধিক্য হবে না হিন্দুদের তুলনায়। সুতরাং এটা শুধু বাজার গরম করা আর হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা না এটা স্যার যেটা দেখা গেছে হ্যাঁ। যে এই যে সংখ্যাধিক্য বা এই যে মানে ফার্টিলিটি রেট যেটাকে বলে, সেটা কিন্তু ইন্ডিয়াতে ধর্মের ভিত্তিতে অতটা প্রভাবিত হয় না যতটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের ভিত্তিতে। হয়। আপনার যেখানেতে অশিক্ষা বেশি একদম তাদের ঠিক কথা মধ্যে বলেছেন। যতটা ফার্টিলিটি রেট থাকে, যারা শিক্ষিত সমাজ মধ্যে আছে অনেক কম। তাদের মধ্যে কিন্তু ফার্টিলিটি রেট হ্যাঁ, আর কারণ ওইটাই হচ্ছে তো সেই শিক্ষাটার উন্নতি যদি করতো, সেই শিক্ষা ইউরোপের বিভিন্ন কান্ট্রিজের তুলনায় ভারতবর্ষে শিক্ষা খাতে ব্যয় এত মিনিমাম মানে বলার মতো নয়। যেখানে কোনো কোনো রাষ্ট্রে 6%, 8%, 10% পর্যন্ত শিক্ষা হয়, ভারতবর্ষে বোধ হয় 1 না 2-ও নয় বোধ হয় 2-এর নিচে। খুবই হ্যাঁ, বেশিরভাগ ব্যয়টা তো সব সামরিক ক্ষেত্রেই চলে যাচ্ছে। সামরিক ক্ষেত্রেই চলে যাচ্ছে। আর এখন এমন বিপদে পড়েছে, একদিকে চীন, একদিকে পাকিস্তান, বাংলাদেশও লেগেছে। হ্যাঁ, ওদারে শ্রীলঙ্কাতেও মাঝে মাঝে সাহায্য পাঠাচ্ছে, মালদ্বীপেরও সেই যে মুইজুদ্দিন নাকি মোহাম্মদ মইজু সেও এমন। ভারত কিন্তু ভারতের বিদেশ নীতি খুব বিপদের মধ্যে। হ্যাঁ, আনন্দবাজারে কয়েকদিন আগে আমার তো স্যার যেটা মনে হয় মোহাম্মদ মইজুর যে এটা দেখে, মোহাম্মদ মইজু হচ্ছে মানে ও চায় হচ্ছে ভারতকে একটু রাগিয়ে দিই, যে চীনের কাছ থেকে টাকা নিয়ে নি। আবার যখন চীনের কাছ থেকে টাকা পাওয়া হয়ে গেল, চীন যখন বললো যে এবার ইন্টারেস্ট ফেরত দাও আমাকে, তখন আবার ভারতের এসে বলছে না 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 চীনের সঙ্গে না, তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো। তো এটা তো প্রত্যেকটা দেশে তার পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে, সে তো নিজের লাভটা দেখবে, তাই না? সুতরাং